আজকের পর থেকে হয়তো আমরা এই হাদি ভাইয়ের বাহ্যিক অস্তিত্ব এই পৃথিবীতে দেখব না, কিন্তু উনার চিন্তা চেতনা ইতিমধ্যে সারা বাংলাদেশের শহরে বন্দরে নগরে গ্রামে গঞ্জে প্রতিটি আনাচে কানাচে লক্ষ লক্ষ আজাদি সন্তানরা উনার চিন্তা চেতনাকে অন্তরে ধারণ করেছে। আজ অন্য দেশের বিরুদ্ধে কথা বলার কারণে, আমাদের উপর যারা জুলুম নির্যাতন করছে তাদের ব্যাপারে কথা বলার কারণে আজকে আমাদের এক ভাই শহীদ হয়ে গেলেন। এটা আমরা মেনে নিতে পারছি না, এটা আমাদের জন্য অনেক কষ্ট হচ্ছে বিষয়টা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের হাদি ভাই মরে নাই, আমরা ওনাকে লালন করি, আমাদের বুকে উনি আছে, উনি জীবিত আছে আমাদের বুকে। উনি হয়তো বা বাহ্যিকভাবে মারা গেছেন, উনি এখন আল্লাহ পাকের জান্নাতের পাখি হয়ে উঠছেন। উনি মরে নাই, উনি আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছেন, আমরা ওনাকে স্মরণে রাখি। আর আমরা দুঃখের সাথে বলতে হয় যে এর আগে আমাদের যেই ভাইয়েরা শহীদ হয়েছে তাদের বিচার আমরা পাই নাই। আমরা হতভাগা জাতি, 50 পেরুলা আমাদের সেই সুখের দিন আসে নাই, সেই বিজয় আসে নাই। আমরা সেই বিচার চেয়ে যাচ্ছি কিন্তু বিচার পাচ্ছি না। আজ আমাদের গভর্নমেন্ট সেই বিচার আমাদেরকে দিচ্ছে না। আমরা একজন মারা যাচ্ছে, শহীদ হচ্ছে, আমরা শাহবাগে আসছি, আন্দোলন করছি 2 দিন 4 দিন 5 দিন এক সপ্তাহ, তারপর ভুলে যাচ্ছি। আসলে আবরার ভাইকে আমরা ভুলে গেছি, সাইদ ভাইকে আমরা ভুলে গেছি। আমরা মুখে মুখে বলি স্মরণে রাখছি, কিন্তু আজকে তাদের বিচার হচ্ছে না। এই বিচারের জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। ইনশাল্লাহ এই আন্দোলন অব্যাহত থাকবে। এই রক্তের মাধ্যমে আমাদের দেশকে আমরা আধিপত্যবাদ মুক্ত করতে চাই। কিছুদিন আন্দোলন করি, আন্দোলন আবার বন্ধ হয়ে যায়, সরকার এগুলার বিচার নিচ্ছে না। এ পর্যন্ত আবার আমাদের সাইদ ভাই, মুগ্ধ ভাই, তারপর আবরার ফাহাদ, সকলে আজ পর্যন্ত হাদি ভাই অনেকজন রক্ত দিয়েছে, কিন্তু তাদের বিচার হচ্ছে না, সরকার তাদের বিচার করছে না। আমরা এই বিচার চাই, এই বিচার যেন বন্ধ না হয়, আমরা এই বিচার চাই। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। অকুতভয় কণ্ঠস্বর, তো সেই হাদিকে আমরা সবাই ওন করি। আমরা চাই না যে এরকম আগ্রাসন বিরোধী কোনো অকুতভয় আর কোনো হত্যা হোক এভাবে নৃশংসভাবে। আর আমরা আরেকটা জিনিস বলতে চাই, আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পাচ্ছি যে আমাদের দৃষ্টিকে অন্যদিকে নেওয়ার জন্য যে পলায়নের একটা নাটক সাজানো হচ্ছে, যে বর্ডার ক্রস করে পালিয়েছে। আসলে আমার মনে হয় খুনিরা ভিতরে আছে, কারণ আপনারা দেখুন 5 আগস্টের আগে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কোনো সন্ত্রাসী যদি কোনো ধরনের সন্ত্রাসের পরিকল্পনা করতো তখনই গ্রেপ্তার হয়ে যেত। আর এখন খুনি দিদারসে গুলি করে পালিয়ে যায়, এটা তো কোনোভাবে বিশ্বাস তো না। আমি হবিগঞ্জ থেকে আসছি। আসলে হাদি ভাই এই গণজন্মা মানুষ এই অল্প সময়ে বাংলাদেশের 56,000 বর্গ মাইলে মানুষের অন্তরে যে জায়গা করে নিয়েছেন, বাংলাদেশে যত এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি প্লাস যত পলিটিশিয়ান আছে, সমস্ত পলিটিক্যাল পার্টিকে যদি এক জায়গায় করা হয়, হাদি ভাই আপামর জনতার অন্তরে যে স্থান করে নিয়েছেন, যে জনপ্রিয়তা অর্জন করেছেন, সকল পার্টিকে এক জায়গায় করা হলো তার জনপ্রিয়তার সমান হবে না। আজকের পর থেকে হয়তো আমরা এই হাদি ভাইয়ের বাহ্যিক অস্তিত্ব এই পৃথিবীতে দেখব না, কিন্তু উনার চিন্তা চেতনা ইতিমধ্যে সারা বাংলাদেশের শহরে বন্দরে নগরে গ্রামে গঞ্জে প্রতিটি আনাচে কানাচে লক্ষ লক্ষ আজাদি সন্তানরা উনার চিন্তা চেতনাকে অন্তরে ধারণ করেছে।